আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকের অনেক রিকোয়েস্টের একটা বিষয়। অনেকে আমাকে বলেছে স্যার ভয়েস চেঞ্জের একটা শর্টকাট টেকনিক দিন, যাতে অল্প কিছু নিয়ম পড়েই ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ সব কমপ্লিট করতে পারি। তো তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি আজকে। আমি তোমাদের আজকে ভয়েস চেঞ্জ শেখাবো। ভয়েস চেঞ্জ বলতে এক কথায় সব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা একটা স্ট্রাকচার দিয়ে, একটা নিয়ম দিয়ে অ্যাক্টিভ টু প্যাসিভ শেষ করব এবং প্যাসিভ টু অ্যাক্টিভ শেষ করব একটা নিয়ম দিয়ে। মানে হচ্ছে তুমি যদি দুইটা স্ট্রাকচার মুখস্থ করো এবং এই আমি যেভাবে বুঝাই দিব, এই দুইটা নিয়ম যদি মুখস্থ করো, তোমার ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ইভেন তুমি অন্যকে শেখাতে পারবা। এমনভাবে শেখাবো আজকে যে তুমি অন্যজনকে শেখাবা। এরপর থেকে তোমার আর কোনো প্রবলেমই হবে না। জাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো। কথা দিচ্ছি আজকের পর ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, তো এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আজকে স্পেশালি আমি দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এবং তারপর শেখাবো কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। ওকে, তো দেখো ভয়েস চেঞ্জ করার আগে একটা বেসিক কথা বলে নিই। তুমি যদি ভয়েস চেঞ্জে ভালো করতে চাও, তোমাকে দুইটা কাজ করতে হবে। দেখো আমি কিন্তু বলছি ভয়েস চেঞ্জ, আমি কিন্তু বলি নাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আমি কিন্তু এটা বলি নাই। আমি বলছি এক কথাই ভয়েস চেঞ্জ, যেটাই হোক। ভয়েস চেঞ্জ তুমি যদি করতে চাও, তোমাকে প্রধানত দুইটা কাজ করতেই হবে। এই দুইটা কাজ করা মানে তোমার ভয়েস চেঞ্জ শেষ। ঠিক আছে, এটাতে টেকনিক। তো প্রথম কাজই হচ্ছে যে বাক্যের তুমি ভয়েস চেঞ্জ করবা, সেই বাক্যের অবজেক্ট শনাক্ত করে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে বাক্যের তুমি ভয়েস চেঞ্জ করো না কেন, সেই বাক্যের অবজেক্টকে খুঁজে বের করে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে অবজেক্ট কিভাবে পাবো? অবজেক্ট মূলত ভার্বের পরেই থাকে, কারণ ভয়েস চেঞ্জে যে ভার্বগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ অবজেক্ট নিয়েই বসে। তার মানে সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি ভার্বের পরের যে ওয়ার্ডটা সেটাই অবজেক্ট। কিন্তু কিছু কিছু সময় কম্পাউন্ড নাউন থাকার কারণে অবজেক্ট আমরা চিনতে পারি না। তো সেক্ষেত্রে কি করবা? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। ওকে, তো প্রথম কাজ হচ্ছে বাক্যের অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করা। এখন যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি করবা? থাকতে পারে না। যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিতে হবে। ওকে, তো এটাই হলো একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ওই বাক্যে, যে বাক্যকে তুমি ভয়েস চেঞ্জ করবা, ওই বাক্যের যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বা মেইন ভার্ব তো অবশ্যই থাকবে, অর্থাৎ বাক্যের অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বকে দেখতে হবে, দেখে চিনতে হবে এটা কোন টেন্সের। অর্থাৎ বাক্যের অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দেখে তুমি চিনবা সেটা কোন টেন্সের। তারপর তুমি যেটা চিন্তা করবা যে ওই টেন্সের কি কি অক্সিলারি আছে। ঠিক আছে, তো অক্সিলারিগুলো মনে করবা। তারপর ওই যে অবজেক্টটাকে যে সাবজেক্ট বানাইলা, সেই সাবজেক্ট অনুসারে, সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে কোন অক্সিলারিটা বসে এই অক্সিলারিটা সিলেক্ট করবা। তার মানে এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, আর এই যে তাহলেই তুমি কেবলমাত্র একটা স্ট্রাকচার দিয়ে সমস্ত ভয়েস চেঞ্জ শেষ করতে পারবা। অর্থাৎ দুইটা স্ট্রাকচার দিয়ে তুমি যদি পুরো ভয়েস চেঞ্জ শেষ করতে চাও, তোমাকে এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে। ওকে, আমি আবার রিপিট করে একটু বুঝাই দিচ্ছি। দেখো এখানে জাস্ট ফেসবুক, উই ইউজ ফেসবুক ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, তো এই বাক্যটা যদি এখন আমরা ভয়েস চেঞ্জ করতে চাই, কি বলছি, প্রধানত যে কোনো ভয়েস চেঞ্জ করতে হলে দুইটা কাজ করতেই হবে। এই দুইটা কাজ করলে দুইটা স্ট্রাকচার দিয়ে অল ভয়েস চেঞ্জ শেষ, কোনো নিয়ম লাগবে না। তো প্রথম কাজটাই হচ্ছে তুমি যে বাক্যের ভয়েস চেঞ্জ করবা সেই বাক্যের থেকে অবজেক্টটা নিতে হবে। অবজেক্ট কোথায় থাকে? ভার্বের পরে। এখানে ভার্ব হচ্ছে ইউজ। ওকে, তো ভার্বের পরে যে নাউনটা আছে সেটা কম্পাউন্ড নাউন হতে পারে, সিঙ্গুলার নাউন হতে পারে। তো কম্পাউন্ড নাউন বলতে দুইটা নাউন মিলে একটা যখন বিষয়কে বোঝায় তখন তাকে কম্পাউন্ড নাউন বলা হয়। তো ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি? ফেসবুক।
অথবা তুমি যদি এভাবে খুঁজতে না চাও তাহলে কি করবা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে উই ইউজ ফেসবুক ইন আওয়ার ডেইলি লাইফ, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ফেসবুক ব্যবহার করি। আচ্ছা, কি ব্যবহার করি? ফেসবুক। তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করছি, উত্তর পাইছি ফেসবুক, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমাদের প্রথম কাজ শেষ, যে দুইটা প্রধান কাজ ভয়েস চেঞ্জের, তার মধ্যে একটা শেষ, সেটা হচ্ছে কি অবজেক্ট খুঁজে বের করছি। এখন এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে? তো অবজেক্টটাকে সাবজেক্ট করার সময় খেয়াল রাখবা, যদি অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন থাকে। অবজেক্টিভ প্রোনাউন কোনগুলা? যেমন ধরো মি, আস, দেম, তারপর হচ্ছে কি হার, হিম। তো অবজেক্টের জায়গায় আমরা যে অবজেক্টটা খুঁজবো, সেই অবজেক্টের জায়গায় যদি এই অবজেক্টিভ প্রোনাউন হয়, তাহলে সাবজেক্ট করার সময় এই অবজেক্টিভ প্রোনাউনগুলোকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে যাইতে হবে। যেমন ধরো যদি অবজেক্ট পাই দেম, তাহলে দেমের সাবজেক্টিভ হচ্ছে দে, তাহলে আমাদের সাবজেক্টের জায়গায় দে বসাইতে হবে। এখন কথা হচ্ছে, যদি অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন এগুলা যদি না থাকে, তাহলে যেটাই থাকবে সেটাই হুবহু কোনো পরিবর্তন না করে তুমি সাবজেক্ট বানাই ফেলবা। ওকে, তো এখানে দেখো তো কি আছে অবজেক্ট হিসেবে, ফেসবুক। আচ্ছা, আমি যে অবজেক্টিভ প্রোনাউনগুলো লিখছিলাম ওগুলোর মধ্যে কি একটাও আছে? নাই। তার মানে এখানে অবজেক্ট যেটা আছে সেটা অবজেক্টিভ প্রোনাউন না। আর যেহেতু অবজেক্টিভ প্রোনাউন না, তুমি যখন দেখবা তোমার অবজেক্টিভ প্রোনাউনে নাই, তাহলে যা থাকবে সেটাকেই তুমি সাবজেক্ট বানাবা। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট আমরা কি বানাইলাম? ফেসবুক। ওকে, তো অবজেক্টটাকে সাবজেক্ট বানানোর পর এটা হলো আমাদের প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজটা কি? ওই বাক্যের অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দেখে তোমাকে টেন্স শনাক্ত করতে হবে। অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দেখে টেন্স শনাক্ত করে সেই টেন্সের কি কি অক্সিলারি ভার্ব আছে সেটা মনে রাখতে হবে, এবং সেই টেন্স থেকে যে অক্সিলারি ভার্বগুলো তুমি পাইলা, সেই অক্সিলারিগুলোর মধ্যে এই যে আমাদের সাবজেক্ট যেটা পাইলাম, এটার পার্সন এবং নাম্বার অনুসারে কোনটা বসে সেটা শনাক্ত করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব নাই, বাট মেইন ভার্ব আছে। তো মেইন ভার্ব আছে ভার্ব 1, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। তাহলে আমি ভার্ব দেখে চিনলাম এটা প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্সের কি কি অক্সিলারি আছে? অ্যাম, ইজ, আর, তিনটা। তার মানে এখন আমি এখানে যে অক্সিলারিটা বসাবো সেটা অ্যাম, ইজ, আর তিনটার মধ্যে একটাই হবে। তাহলে আমি প্রথমে ভার্ব দেখে টেন্স চিনলাম, তারপর টেন্সের আদলে বা ওই টেন্সের কি কি অক্সিলারি আছে সেটা বের করলাম। এখন হচ্ছে আমি যে সাবজেক্টে পাইলাম, এই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে ওই তিনটা অক্সিলারির ভিতর থেকে কোনটা বসবে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে ফেসবুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার এর সাবজেক্টের ক্ষেত্রে অক্সিলারি বসে এস। ওকে, তাহলে আমাদের দুইটা জিনিস দরকার ছিল, দুইটা কিন্তু পেয়ে গেছি। তো এইভাবে যে কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাকে এই দুইটা জিনিস বার করতে হবে। একটা হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্ট বের করবা, এবং দ্বিতীয়ত ওই বাক্যের অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দেখে টেন্স শনাক্ত করে সেই টেন্সের অক্সিলারি ভার্বগুলো নিয়ে বের করে তারপর সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে যে কোনো একটা অক্সিলারি বসাই দিতে হবে, যেটা সঠিক। ওকে, তো দেখো আমাদের প্রধান দুইটা কাজ শেষ। এখানে কেন প্রধান দুইটা কাজ করলাম সেটা আগে বলছি, যে এই দুইটা কাজ করলে একটা স্ট্রাকচার দিয়ে তুমি ভয়েস চেঞ্জ সব শেষ করতে পারবা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ সব শেষ হবে এই দুইটা কাজ করলে। তো দুইটা কাজ আমরা করে ফেলছি। কেন বললাম এই দুইটা কাজ করলে? দেখো এই যে এখানে দেখো কি আছে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ঠিক আছে? তারপর এই যে বক্সটা, তারপর হচ্ছে স্ট্রাকচারটা ফলো করতে হবে। এখন এই দুইটা বের করলেই আমরা ইন্টারোগেটিভে কিভাবে করব? দেখো ইন্টারোগেটিভে কি, দেখো এই যে এখান থেকে এটুক যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটুকু এক আর এই স্ট্রাকচারটুকু এক। তার মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের অর্ধেক স্ট্রাকচার কিন্তু একই। ব্যতিক্রম কোথায়? এখানে অবজেক্টটা সাবজেক্ট হইছে, তারপর অক্সিলারি ভার্ব, কিন্তু ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব বা ভার্ব প্লেস ওয়ার্ড আগে বসবে, তারপর অবজেক্টটা সাবজেক্ট হবে। তো জাস্ট পার্থক্য হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি নিয়ে। তো অ্যাসার্টিভ এর ক্ষেত্রে হচ্ছে তোমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে আগে বসাইতে হবে, তারপর অক্সিলারি বসাইতে হবে। কিন্তু ইন্টারোগেটিভ হলো কি, আগে অক্সিলারি বসাইতে হবে বা ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে, পরে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে আর বাকি স্ট্রাকচার সবই এক। সো একটা স্ট্রাকচার তুমি যদি মুখস্থ করো এবং সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা বের করা যদি শিখে যাও, তার মানে একটা স্ট্রাকচার দিয়ে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ কমপ্লিট। ওকে, তো দেখো তাহলে এখন আমরা একটু অ্যানালাইসিস করি এই স্ট্রাকচারটা। তো
তো স্ট্রাকচারে কি অবজেক্টে সাবজেক্ট করতে হবে, করছি। অক্সিলারি ভার্ব, এখন কথা হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব, এখানে দেখো আমি এভি লিখছি, অক্সিলারি ভার্ব এবং এই অংশটাও দিছি। কখন আমি কোন অংশটা ব্যবহার করব? যখন তুমি দেখবা তোমার বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন তুমি নিশ্চিত থাকো তখন তোমাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটার মধ্যে একটা বসাইতে হবে। মানে এই পার্টটা অক্সিলারি। এই অক্সিলারি মানে আমি বুঝাচ্ছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, মার্ক করে দিচ্ছি, এই যে এভি, এই অক্সিলারি ভার্ব, এইটা একটা অংশ এবং এটাকে আমি আরেকটা অংশ করছি। তো এই অংশটা কখন বসাবো? যখন দেখবো বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তো বাক্যে যখন কোনো অক্সিলারি ভার্ব না থাকবে তখন তুমি নিশ্চিত হয়ে যাও যে তোমাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। ওকে। আবার যদি দেখা যায় কোনো বাক্যে অক্সিলারি ভার্ব আছে, তাহলে সেই অক্সিলারি ভার্বটাও বসবে এবং অক্সিলারি ভার্ব আরেকটা অংশ নেবে। যেমন ধরো অক্সিলারি ভার্ব যদি ক্যান থাকে মোডাল, তাহলে ক্যানও বসবে, বিও বসবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ হ্যাডও বসবে, বিন বসবে সাথে। আবার ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকবে, তাহলে সেক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারও বসবে এবং সাথে বিং বসবে। ওকে। তাহলে এই দুইটা অংশের মধ্যে কখন কোনটা ইউজ করব? যখন বাক্যে কোনো অক্সিলারি থাকবে না তখন ইউজ করব এই অক্সিলারি ভার্ব, শুধু এইটুকু, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটার মধ্যে থেকে একটা। যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারিটাও ব্যবহার করতে হবে এবং সাথে বি, বিন, বিং অ্যাড করতে হবে। তারপর হচ্ছে ভার্ব 3 করব এবং ভার্ব 3 করার পর এক্সটেনশন। এক্সটেনশন কোনটু? তুমি একটা অ্যাক্টিভ ভয়েসে যখন এক্সটেনশন খুঁজবা, সেটা হচ্ছে অবজেক্টের পরে, অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স আর কি, অবজেক্টের পরে যা থাকবে সেটাই এক্সটেনশন। তাহলে এক্সটেনশন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সটেনশন কোনটা? অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সটেনশন হচ্ছে অবজেক্টের পর থেকে বাক্যের শেষ। ঠিক আছে? তারপরে প্রিপোজিশন বসাইতে হবে এবং সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। তো এই যে সাবজেক্টটাকে যে অবজেক্ট করবা, এই ক্ষেত্রে কি করতে হবে? দেখো, সাবজেক্টের জায়গায় যদি সাবজেক্টিভ প্রোনাউন থাকে, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, দে, সাবজেক্টিভ প্রোনাউনগুলো যদি থাকে, তাহলে অবজেক্ট করার সময় ওই সাবজেক্টিভ প্রোনাউনটাকে অবজেক্টিভ প্রোনাউন করে নিতে হবে, রূপান্তর করে নিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন নাই, অন্য কিছু আছে, তাহলে যেটা থাকবে সেটাই হুবহু বসাই দিতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে। তো চলো এখন এক্সারসাইজ করি। তো আমরা এখানে অবজেক্ট সাবজেক্ট করছি, অক্সিলারি বসাইছি, এখন হচ্ছে ভার্ব 3 করতে হবে। এখানে শুধু আমরা অক্সিলারি বসাইছি কেন? এই পার্টটা কেন বসাইছি? কারণ এখানে কোনো অক্সিলারি নাই। সো অ্যাম, ইজ, আর, ওয়াজ এর মধ্যে একটা বসতো, আমরা একটা বসাইছি। তারপরে ভার্ব 3, ইউজের ভার্ব 3 হচ্ছে ইউজড। তারপরে এক্সটেনশন কোথায় বললাম? অবজেক্টের পরে যা থাকবে তাই। অবজেক্ট হচ্ছে ফেসবুক, তাহলে এক্সটেনশন হচ্ছে ইন আওয়ার ডেইলি লাইফ। তারপর কি? প্রিপোজিশন, বাই বসবে এবং এখানে দেখো উই আছে, সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এই সাবজেক্টিভ প্রোনাউনটাকে অবজেক্টিভ করতে হবে। উই এর অবজেক্টিভ হচ্ছে আস। ধরো কথার কথা এখানে যদি থাকতো দা বুক, কথার কথা দা বুক সাবজেক্ট আছে, তাহলে দা বুক কি সাবজেক্টিভ প্রোনাউন? না, সেই ক্ষেত্রে দা বুকই কিন্তু আমরা এখানে নিয়ে আসতাম কোনো পরিবর্তন না করে। পরিবর্তনটা কখন করব? যখন সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন থাকবে। সাবজেক্টিভ প্রোনাউন না থাকলে সেটা চেঞ্জ করার দরকার নাই, হুবহু চলে আসবে। ওকে। আচ্ছা, তো এবার চলো দেখি একটু যে অক্সিলারি আছে এরকমটা কিভাবে করা যায়। এটা তো করলাম যে অক্সিলারি ছিল না, তাই না? দেখো, শি হ্যাজ সেন্ট মি আ লেটার, প্যাসিভ করতে হবে। তার প্রথম কাজটাই কি? প্রধান কাজের দুইটা কাজ ছিল, প্রথম কাজটাই কি? অবজেক্টে খুঁজে বের করতে হবে। তো অবজেক্ট কিভাবে করব? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে শি হ্যাজ সেন্ট মি আ লেটার, সে আমাকে একটা চিঠি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? চিঠি। কাকে পাঠিয়েছে? আমাকে। তার মানে এই বাক্যে কিন্তু দুইটা অবজেক্ট। যখন দুইটা অবজেক্ট পাবা তখন তোমাকে যেটা করতে হবে, ব্যক্তিবাচক যেটা সেটাকে সাবজেক্ট করতে হবে এবং বিষয় বা বস্তুবাচক যেটা সেটা এক্সটেনশন হয়ে যাবে। তো এখানে আমরা যদি খুঁজি অবজেক্ট পাই গেছি মি। তো একটু আগে কিন্তু বললাম যে অবজেক্টের জায়গায় যদি অবজেক্টিভ প্রোনাউন থাকে তাহলে সেই অবজেক্টিভ প্রোনাউনটাকে সাবজেক্টিভ করতে হয়। তাহলে এখানে এই যে মি এর সাবজেক্টিভ কি? আই বসালাম। তো প্রধান দুইটা কাজের মধ্যে একটা ডান, আরেকটা কি? অক্সিলারি মানে অক্সিলারি বসানো। সেক্ষেত্রে কি করতে হবে? দেখতে হবে বাক্যের অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বকে দেখে টেন্স শনাক্ত করতে হবে। একথা মনে রাখবা, যদি দেখো বাক্যে অক্সিলারি আছে তাহলে তুমি অক্সিলারি ভার্ব দেখেই টেন্স শনাক্ত করবা, মেইন ভার্ব দেখে না। যখন অক্সিলারি না থাকবে তখন মেইন ভার্ব দেখে টেন্স শনাক্ত করবা, বাট যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি দেখেই টেন্স শনাক্ত করবা। দেখো হ্যাজ আছে, তো হ্যাজ থাকলে আমরা জানি হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। ওকে, তাহলে টেন্স চিনলাম, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি কয়টা? দুইটা, হ্যাভ, হ্যাজ।
তার মানে এখানে আমরা যে অক্সিলারিটা বসাবো সেটা হয় হ্যাভ হবে, তা না হলে হ্যাজ হবে। ওকে, তাহলে দ্বিতীয় কাজটা করে ফেললাম। কিভাবে করলাম? অক্সিলারি ভার্ব আছে বাক্যে, সেজন্য অক্সিলারি ভার্বকে প্রশ্ন করলাম এটা কোন টেন্সের। অক্সিলারি ভার্ব দেখে টেন্স শনাক্ত করলাম, তারপর টেন্সের কি কি অক্সিলারি আছে হ্যাভ হ্যাজ শনাক্ত করলাম, তারপর হচ্ছে ওই অক্সিলারি দুইটার মধ্যে আমার সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে একটা বসাবো। ওকে, তো আমরা জানি হ্যাজ বসে হচ্ছে মূলত থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। তোমাকে যদি বলা হয় যে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার করো, তাহলে তুমি শুধু দেখবা যে তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা। শুধুমাত্র এই পৃথিবীতে এক ধরনের সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরেই মূলত হ্যাজ বসে, আর সবার ক্ষেত্রে হ্যাভ বসে। তো আই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে বসবে হ্যাভ। তো কি বলছিলাম যে দুইটা পার্টের অক্সিলারির মধ্যে যদি বাক্যে অক্সিলারি না থাকে তাহলে শুধুমাত্র অক্সিলারি বসে, আই মিজ আর ওয়াজ ওয়্যার, বি বিন বিং বসে না। কিন্তু যদি অক্সিলারি থাকে তাহলে অতিরিক্ত হিসেবে বি বিন বিং বসানো লাগতে পারে। তো আমরা হ্যাভ বসেছি, যেহেতু হ্যাভ থাকলে অতিরিক্ত কি বসে? বিন, তাহলে অতিরিক্ত এর সাথে আমাদের বসে দিতে হবে বিন। তারপরে ভার্ব 3, সেন্ডের ভার্ব 3 হচ্ছে সেন্ট, আই হ্যাভ বিন সেন্ট। তারপর কি এক্সটেনশন কি বললাম? দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানানোর পর যে অবজেক্টটা থাকবে সেটা এক্সটেনশন হয়ে যাবে। তাহলে এখানে এক্সটেনশন হচ্ছে এ লেটার, তারপর হচ্ছে প্রিপোজিশন বাই, তারপর শি আছে, শি তো দেখো সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ হয়ে যাবে। শি এর অবজেক্টিভ হচ্ছে হার। ওকে, দেন এখন দেখো এই যে ডু ডাস ডিড দিয়ে যদি থাকে না, অনেকে কনফিউজড হয়ে যায় যে স্যার ডু ডাস অক্সিলারি, তো অক্সিলারি যদি থাকে আপনি তো এখানে দিবেন হ্যাভ হ্যাজ এর জন্য, মোরালের জন্য দিবেন, তো ডু ডাস ডিড এর জন্য তো স্যার অতিরিক্ত কিছু দেন নাই। এটা ভুল ধারণা থাকতে পারে। তো চলো দেখি কি করা যায়। বাক্যে যদি দেখো ডু ডাস ডিড আছে, তাহলে তুমি সেই ডু ডাস ডিড থেকে টেন্স শনাক্ত করবা, ঠিক আছে? এবং ডু ডাস ডিডটা উঠে যাবে, ডু ডাস ডিড থাকে না। যখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, ডু ডাস ডিড যদি থাকে সেটা উঠে যাবে, ঠিক আছে? কিন্তু সেই ডু ডাস ডিড দেখে আমরা টেন্স শনাক্ত করব। তো চলো প্রথম কাজটা কি? প্রথম কাজই হচ্ছে আমাদের অবজেক্টটা বের করতে হবে। তাহলে হি ডিড নট ওয়েস্ট হিজ ওয়েলথ আননেসেসারিলি, সে তার সম্পত্তি অকারণে নষ্ট করে নাই। কি নষ্ট করে নাই? তার সম্পত্তি। এখন অনেকেই, আমি যদি প্রশ্ন করতাম না যে কি নষ্ট করে না, অনেকে বলতো কি সম্পত্তি। আরে বাবা, এখানে তো পজিটিভ প্রোনাউন আছে। একটা কথা মনে রাখবা, তোমার অবজেক্টের জায়গায়, যেখানে অবজেক্টের জায়গায় যদি পজিটিভ প্রোনাউন থাকে, তাহলে পজিটিভ প্রোনাউন সহ পরের নাউনটা সহ কিন্তু অবজেক্ট হয়। এখানে পজিটিভ প্রোনাউন আছে না, হিজ, পজিটিভ প্রোনাউন কোনগুলা? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, এগুলো হচ্ছে পজিটিভ। তো অবজেক্টের জায়গায় যদি দেখো পজিটিভ প্রোনাউন আছে, তাহলে পজিটিভ প্রোনাউন এবং পরের নাউন দুইটাকেই অবজেক্ট বানাইতে হবে। তো তুমি যদি এখানে বলো যে অবজেক্ট হচ্ছে সম্পত্তি, না, অবজেক্ট সম্পত্তি না, কারণ এটাকে পজিটিভ প্রোনাউন আছে, তাহলে বলতে হবে তার সম্পত্তি। তাহলে এখানে অবজেক্ট কি পাইলাম? তার সম্পত্তি, হিজ ওয়েলথ। তো এখন হিজ ওয়েলথ এটা তো অবজেক্ট, কিন্তু এটা কি অবজেক্টিভ ফর্মে আছে? না। যদি অবজেক্টিভ ফর্মে থাকতো তাহলে এটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে সাবজেক্টের জায়গায় বসাইতাম। বাট যেহেতু অবজেক্টিভ ফর্মে নাই, কি বলছি, অবজেক্ট যদি অবজেক্টিভ ফর্মে না থাকে তাহলে যা থাকবে তাই সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের সাবজেক্ট হবে এখানে হিজ ওয়েলথ। ওকে, হিজ ওয়েলথ বসাইছি। এখন কি বসাবো? প্রধান দুইটা কাজের একটা শেষ, অবজেক্টকে সাবজেক্ট বানায় বসাইছি। এখন অক্সিলারি, তো অক্সিলারি দেখি অক্সিলারি আছে কি নেই বাক্যে। হ্যাঁ, ডিড আছে। তো ডিড যদি থাকে, ডিড কোন টেন্সের? পাস্ট টেন্সের। তো পাস্ট টেন্সে কি কি অক্সিলারি থাকে? ওয়াজ, ওয়ার। এখন তাহলে এই ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা আমার এখানে বসাইতে হবে। তাহলে দ্বিতীয় কাজটা কিভাবে করলাম? আমি জানি যে অক্সিলারি যদি থাকে তাহলে অক্সিলারিকে প্রশ্ন করতে হয় সে কোন টেন্সের, এবং সেই টেন্সের অক্সিলারিগুলো মনে করতে হয়। তারপর যে অক্সিলারিগুলো মনে করে পাবো সেগুলোর মধ্যে থেকে একটা আমার সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে বসাইতে হবে। তো পাস্ট টেন্স অক্সিলারি ওয়াজ ওয়্যার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ চাই এবং আয়ের সাথে ওয়াজ চাই। তোমাকে যদি বলে ওয়াজ এবং ওয়্যার দিলাম ব্যবহার করো, তখন তুমি দেখবা যে সাবজেক্টের জায়গায় আই আছে কিনা, আয়ের পরে ওয়াজ বসে এবং থার্ড পারসন সিঙ্গুলারের পর ওয়াজ বসে, আর বাকি সবাই ক্ষেত্রে ওয়্যার বসে। তো এখানে একটা কথা মনে রাখবা, পজিটিভ প্রোনাউন যদি কোনো নাউনের আগে বসে, সেটা যদি সাবজেক্ট হয়, সেটা অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ কোনো সাবজেক্ট যদি পজিটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, হ্যাঁ,
কোনো সাবজেক্ট পজিটিভ প্রোনাউন দিয়ে শুরু হলে তারপরের যে ওয়ার্ডটা সেটা দেখবা, সেটা যদি সিঙ্গুলার হয় তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পজিটিভ প্রোনাউন দিয়ে শুরু হলে সেটা থার্ড পারসন, এবং যদি পজিটিভ প্রোনাউনের পরের শব্দটা সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল হলে থার্ড পারসন প্লুরাল। এখানে ওয়েলথ আছে সিঙ্গুলার, সো আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ চাই। ওকে, এখন দেখো নট আছে না, নট যদি থাকে অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ভয়েসটা যদি নেগেটিভ হয় তাহলে নটটা সিম্পলি আমরা অক্সিলারির পর বসাই দিব। ঠিক আছে, এখন কি বসাবো? অক্সিলারি সাবজেক্ট করছি, অক্সিলারি বসাইছি, এখন ভার্ব 3। আর হিজ ওয়েলথ ওয়াজ নট ওয়েস্টেড। এখন এক্সটেনশন কোনটা? অবজেক্টে পরে যা থাকে, অবজেক্টে পরে আছে আননেসেসারিলি। তাহলে হিজ ওয়েলথ ওয়াজ নট ওয়েস্টেড আননেসেসারিলি, প্রিপোজিশন বাই, তারপর হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এর অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে হিম। ওকে, তো এবার দেখি একটু আইএনজি যুক্ত এটাকে কিভাবে করা যায়। তো যেটাই হোক, আমরা প্রথমে কি করব? প্রথম কাজই হচ্ছে আমাদের অবজেক্টটা বের করে নেওয়া। ঠিক আছে না? অবজেক্টটা বের করে নেই। উই আর লার্নিং ভয়েস চেঞ্জ টু ডু ওয়েল ইন ইংলিশ গ্রামার। আমরা ইংরেজি গ্রামারে ভালো করার জন্য কি শিখতেছি? ভয়েস চেঞ্জ শিখতেছি। আচ্ছা, কি শিখতেছি? ভয়েস চেঞ্জ। তাহলে ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করছি? উত্তর পাইছি ভয়েস চেঞ্জ। তাহলে এই ভয়েস চেঞ্জ হচ্ছে আমার এই বাক্যের অবজেক্ট। এখন অবজেক্টে কি অবজেক্টিভ প্রোনাউন আছে? না, তার মানে যা আছে তাই আমার সাবজেক্ট হয়ে যাবে। ভয়েস চেঞ্জ। ওকে, অবজেক্টে সাবজেক্ট করছি। এবার কি? অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে কি করতে হবে? বাক্যের অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দেখে টেন্স শনাক্ত করতে হবে। আর বলেছি যদি অক্সিলারি ভার্ব বাক্যে থাকে তাহলে মেইন ভার্ব বাদ অক্সিলারি দেখে তুমি টেন্স শনাক্ত করবা। তাহলে আর থাকলে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সে এখন কি কি অক্সিলারি আছে? অ্যাম, ইজ, আর। এখন এই অ্যাম, ইজ, আর এর মধ্যে থেকে একটা আমার এই সাবজেক্টে পার্সন নাম অনুসারে বসবে। ভয়েস চেঞ্জ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন কিভাবে চিনবেন একটা ভিডিও আছে আমার চ্যানেলে, ওটা দেখে নিও। সিম্পলি বলি আই, উই, ইউ যদি থাকে, আই উই থাকলে ফার্স্ট পারসন, ইউ থাকলে সেকেন্ড পারসন, আর তাছাড়া যা আছে সব থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন যদি একটা বোঝায় তাহলে সিঙ্গুলার, বেশি বুঝাইলে প্লুরাল। তো ভয়েস চেঞ্জ এটা তো আইও না, উইও না, ইউও না, তার মানে ফার্স্ট পারসনও না, সেকেন্ড পারসনও না, থার্ড পারসন, এবং এটা একটা বিষয়, তাই থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে যাবে ইস। তাহলে ভয়েস চেঞ্জ ইস। এখন স্ট্রাকচারটা দেখো, এই যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে অক্সিলারির সাথে কি যোগ করতে হয়? বিং। তাহলে ভয়েস চেঞ্জ ইজ বিং, তারপর হচ্ছে কি ভার্ব 3। লার্ন এর ভার্বটি হচ্ছে LEARNED, লার্নড। ওকে, তারপর এক্সটেনশন আমরা জানি কি অবজেক্টে পরে যা থাকে তা এক্সটেনশন। অবজেক্টে পরে কি আছে? টু ডু ওয়েল ইন ইংলিশ গ্রামার বাই, তারপর কি উইয়ার অবজেক্টিভ কি? আস। শেষ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আমরা জাস্ট এই একটা স্ট্রাকচারকেই ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা শিখব। তো এই ভিডিওটা মনে হয় অনেক লেন্দি হয়ে যাবে, এই জন্য যেটা করব আমরা দুইটা ভিডিও করব কিনা। আচ্ছা, একটু দেখি নিই যে কত মিনিটের ভিডিও হয়ে গেল। এটা 23 মিনিট হয়ে গেছে, অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, লেন্দি হোক, একটা ভিডিও দেখলে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে সমস্যা নেই। ওকে, তো ইন্টারোগেটিভেরটা দেখো, ওই অ্যাসার্টিভের যে স্ট্রাকচার ছিল ইন্টারোগেটিভে একই স্ট্রাকচার, কিন্তু জাস্ট একটু পার্থক্য করছি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, সেই কারণে অবজেক্টটাকে সাবজেক্ট করছি, তারপর অক্সিলারি বসাইছি, আর বাকি স্ট্রাকচার এক। এবং ইন্টারোগেটিভে শুরু হয় অক্সিলারি দিয়ে অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, তারপরে বসে সাবজেক্ট। ঠিক আছে, তারপরে যা আছে একই, কিন্তু ওইখানে যা স্ট্রাকচার ছিল একই ছিল, পরিবর্তন শুধু অ্যাসার্টিভে আমরা প্রথমে সাবজেক্ট বসাইছিলাম, এখানে অক্সিলারি বসাইছি, ওইখানে পরে অক্সিলারি বসাইছিলাম, এখানে পরে সাবজেক্ট বসাইছি। ওকে, তো ওকে, একই কাজ, ওই যে দুইটা কাজ কি বলছি, প্রথমেই দেখতে হবে কি বের করতে হবে অবজেক্ট, এবং দ্বিতীয় কাজ হচ্ছে কি অক্সিলারি ভার্বকে প্রশ্ন করে টেন্স চিনে সেই টেন্সের অক্সিলারি বের করে সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে বসাই দিতে হবে। এই দুইটাই তোমার মেইন কাজ। তো এখানে চলো মেইন কাজটা করে ফেলি। ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো বা শেষ করেছিলে? আচ্ছা, কি শেষ করেছিলে? বাড়ির কাজ, তোমার বাড়ির কাজ, ইউর হোমওয়ার্ক। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ইউর হোমওয়ার্ক। অনেকেই কিন্তু বলে ফেলছো যে হোমওয়ার্ক। আমি যদি বলি তুমি
কি শেষ, তুমি তোমার বাড়ির কাজ, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে? আমি যদি এখন প্রশ্ন করি কি শেষ করেছিলে, অনেকে বলবে কি বাড়ির কাজ। তো এই যে পজিটিভ প্রনাউনটা উচ্চারণ করতে চাও না তোমরা, সাবধান। যদি তোমরা দেখো যে অবজেক্ট যেটা আছে, অবজেক্টের সাথে বা অবজেক্টের আগে যদি পজিটিভ প্রনাউন থাকে, তাহলে কিন্তু সেই নাউনটাও এবং নাউনের সাথে অবজেক্টিভ প্রনাউন, সরি পজিটিভ প্রনাউন, এই যে ইয়োর পজিটিভ প্রনাউন যদি নাউনের আগে থাকে, অবজেক্ট যদি দেখা যায় অবজেক্টের আগে পজিটিভ প্রনাউন আছে, তাহলে সেই পজিটিভ প্রনাউন সহ নাউনটাকে বলতে হবে। তাহলে যদি বলি তুমি কি করেছিলে, তোমার বাড়ির কাজ, ঠিক আছে, তাহলে ইওর হোমওয়ার্ক, তাহলে এটা তো অবজেক্টিভ প্রনাউন না, পজিটিভ। তো অবজেক্টিভ প্রনাউন যদি না থাকে আমরা কি জানি, যা আছে তাই। ওকে, তো এখানে তাহলে আমরা কি পাইলাম, অবজেক্ট কি পাইলাম, ইওর হোমওয়ার্ক, তাহলে এটাই আমাদের সাবজেক্ট। দেখো অ্যাসার্টিভে যখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করছি সরাসরি কিন্তু বসাই দিছিলাম, এবার বসাবো না। ইন্টারোগেটিভে জাস্ট একটু মনে রাখো, সাবজেক্ট কি পাইছো, ইওর হোমওয়ার্ক। ওকে, এখন খুঁজো অক্সিলারি। তো অক্সিলারি ভার্ব আছে ডিড, তো ডিড হচ্ছে পাস্ট টেন্সের, তাহলে ওয়াজ ওয়্যার আছে, পাস্ট টেন্সে কি কি অক্সিলারি আছে, ওয়াজ ওয়্যার। এখন এই যে ওয়াজ ওয়্যার, এই দুইটার মধ্যে কোনটা বসবে সেটা ডিসাইড করবে আমার সাবজেক্ট। তো আমি সাবজেক্ট পাইছি ইওর হোমওয়ার্ক, একটু আগেই বলছি পজিটিভ প্রোনাউন যদি থাকে সেটা থার্ড পারসন, সাবজেক্টের সাথে পজিটিভ প্রোনাউন থাকলে সেটা থার্ড পারসন, এবং এর যুক্ত না থাকলে সিঙ্গুলার। এর যেহেতু নাই, তার মানে আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ যাবে না ওয়্যার যাবে, ওয়াজ যাবে। তাহলে আমাদের অক্সিলারি পাইলাম ওয়াজ, সাবজেক্ট পাইলাম ইওর হোমওয়ার্ক। এখন স্ট্রাকচার অনুসারে কোনটা আগে বসাইতে হয়, অক্সিলারি, তাহলে অক্সিলারি আগে বসাই দাও ওয়াজ, তারপর কি বসাবো, এই দেখো অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্ট এর সাবজেক্ট কি পাইছি, ইওর হোমওয়ার্ক, তাহলে ওয়াজ ইওর হোমওয়ার্ক, ওয়াজ ইওর হোমওয়ার্ক, তাহলে অক্সিলারি বসাইছি, অবজেক্টটাকে সাবজেক্ট করছি। এখন কি করতে হবে, ওই একই নিয়ম, হ্যাঁ, অক্সিলারি, শুধু অক্সিলারি কেন বসাইলাম, এগুলো বসাবো কিনা, যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে যে বি বিন বিং অ্যাড করতে হবে, যদি না থাকে তাহলে অ্যাড করতে হবে না। তো এখানে দেখো আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব নাই, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল শুড কিচ্ছু কিন্তু নাই, যে কারণে আমরা শুধুমাত্র অ্যাম ইজ আর ওয়াজ এর মধ্যে একটা বসাইছি। আবারও বলি, অক্সিলারি ভার্ব, ধরো একটা বাক্যে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাঁ, ক্যান কুড মে মাইট শ্যাল শুড, এগুলা যদি থাকে বাক্যে, তাহলে সেই অক্সিলারিও বসবে এবং অক্সিলারির সাথে বি বিন বিং অ্যাড হবে। বাট যদি সেই সমস্ত অক্সিলারি না থাকে, তাহলে আমাদের অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এই পাঁচটার মধ্যে থেকে একটা বসাইতে হবে টেন্স এবং সাবজেক্টের পার্সোনাল নাম্বার অনুসারে। তো এই বাক্যে কিন্তু দেখো নাই, কিন্তু আমি কি বলছি, ডু ডাজ ডিড, এগুলো থেকে আমরা অক্সিলারি বের করব, কিন্তু এগুলাকে বসানো যাবে না বা এদের পরিবর্তে কিছু বসানো যাবে না, এরা উঠে যাবে। তাহলে ডিড থাকার কারণে আমরা পাইছি পাস্ট টেন্স, পাস্ট টেন্সে অক্সিলারি আছে ওয়াজ ওয়্যার, এবং অবজেক্ট পাইছি ইওর হোমওয়ার্ক, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ চাই, তাহলে আমরা অক্সিলারি পাইছি ওয়াজ, সাবজেক্ট পাইছি ইওর হোমওয়ার্ক। তো স্ট্রাকচার অনুসারে প্রথমে অক্সিলারি এবং অবজেক্ট বসাই দিলাম। তো এইটুক তার বসানো লাগবে না, কারণ অক্সিলারি নাই, অক্সিলারি থাকলে আমরা বি বিন বিং অ্যাড করতাম। এখন তাহলে ভার্ব 3, তাহলে ফিনিশ এর ভার্ব 3 হচ্ছে ফিনিশড। ওকে, ওয়াজ ইওর হোমওয়ার্ক ফিনিশড, তারপর কি এক্সটেনশন, এক্সটেনশন আছে নাই, তারপর তাহলে বাই দিয়ে দিব, এবং এখানে কি বসাবো, এখন অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ইউ হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, তো সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ইউ এর অবজেক্টিভ ইউ। তাহলে ওয়াজ ইউর হোমওয়ার্ক ফিনিশড বাই ইউ। পরেরটা দেখি, এবার দেখো অক্সিলারি কিন্তু দেওয়া আছে, তার মানে এবার একটু আমাদের কি করতে হবে, যে বি বিন বিংও বসাইতে হবে, অক্সিলারি বসাইতে হবে। ওকে, প্রথম কাজটা কি, অবজেক্ট খুঁজে বের করা, খুঁজে বের করি। ওয়াই আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলতেছিল, কি খেলতেছিল, ক্রিকেট। উত্তরে কি পাইছি, ক্রিকেট, তার মানে ক্রিকেট হচ্ছে আমার অবজেক্ট। ওকে, তাহলে ক্রিকেট অবজেক্ট, ক্রিকেট এটা কি অবজেক্টিভ প্রোনাউন না, বলছি কি অবজেক্টিভ প্রোনাউন যদি অবজেক্ট না হয় তাহলে যা থাকবে তাই আমার সাবজেক্ট, তাহলে ক্রিকেটই হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, সাবজেক্ট পাইলাম, আগে লিখবো না কারণ আমার প্রথমে অক্সিলারি বসাইতে হবে, এখন সাবজেক্ট অনুসারে তো অক্সিলারি বসাইতে হয়, তাই অক্সিলারি খুঁজি এখন। তো এখানে দেখো অক্সিলারি আছে ওয়্যার, কোন টেন্সের, পাস্ট টেন্সের। ওকে, পাস্ট টেন্সে কি কি অক্সিলারি আছে, ওয়াজ ওয়্যার, তার মানে ওয়াজ ওয়্যারের মধ্যে থেকে একটা আমাকে বসাইতে হবে। এখন পার্সন, আমার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি যায়, ওয়াজ না ওয়্যার, ওয়াজ চাই, তাহলে প্রথমে আমরা বসাই ফেললাম ওয়াজ, কারণ কি অক্সিলারি হিসেবে ওয়াজ পাইছি, এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমার প্রথমে অক্সিলারি বসাইতে হবে, তারপরে বসবে হচ্ছে আমার
সাবজেক্ট। তাহলে ওয়াজ ক্রিকেট। এখন দেখো এই যে অক্সিলারি থাকলে অক্সিলারিও বসাইতে হয়, তার সাথে কি বসাইতে হয়, বি বিন বিং। তো ভার্বের সাথে আইএনজি থাকলে কি বসে, বিং। তো দেখো অ্যাসার্টিভে কিন্তু বি বিন বিং যুক্ত হইতো অক্সিলারির পরে, কিন্তু ইন্টারোগেটিভে বি বিন বিং যদি যুক্ত করতে হয় সেটা তোমাকে করতে হবে সাবজেক্টের পরে। ঠিক আছে, তাহলে ওয়াজ ক্রিকেট বিং, তারপরে ভার্ব 3 প্লেড, ওয়াজ ক্রিকেট বিং প্লেড, এক্সটেনশন নাই, তার মানে হচ্ছে তাহলে প্রিপোজিশন বাই, এবং এখন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে দে এর অবজেক্ট হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন কি, দেম। তাহলে ওয়াজ ক্রিকেট বিং প্লেড বাই দেম। ওকে, তো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুইভাবে শুরু হয়, হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তা না হলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে। তো এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে সেটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তো এবার দেখো যদি অক্সিলারি ভার্ব না থেকে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে কিভাবে করব, জটিল মনে হয় না? একদম সহজ। দেখো ডাব্লিউএস ওয়ার্ডের ভিতরে আমরা তিনটা ভাগ করব। যেমন ধরো হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। তো এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যদি এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ঝামেলা নাই। কেন ঝামেলা নেই জানো? যদি এই চারটা অক্সিলারি ভার্ব ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে সরাসরি প্রথমে বসাই নিবা, হ্যাঁ, তারপরে এই যে অক্সিলারি ভার্বের নিয়মে শেষ করবা। অর্থাৎ যদি এই চারটার মধ্যে একটাও থাকে ডাব্লিউএস ওয়ার্ড, প্রথমে বসাই নিবা। যেমন হয় না, সেখানে হয়নটা আমরা বসাই নিই, শেষ। এখন আমি শুরু করব কিভাবে, ধরে নেব আমার হয়ন নাই, তাহলে হয়ন বাদ দাও। এই চারটা যদি অক্সিলারি থাকে প্রথমে লিখে ফেললা, মানে এটা এখানে নিয়ে এসে পড়লা, শেষ। তাহলে কি দিয়ে শুরু হলো, ধরো এখানে এটা যদি এখানে তুমি নিয়ে এসে পড়ো, ধরো এটা নাই, তাহলে নিয়ে এসে পড়ছো না, তাহলে কি দিয়ে শুরু হলো, ডিড ইউ কল মি। এখন কিন্তু অক্সিলারি নিয়মে পড়ে গেছে, আর আমরা কিন্তু অক্সিলারি নিয়মটা মাত্র শেষ করলাম। তাহলে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে সেটা সরাসরি বসাই দিবা। তারপর আমাদের ওই যে প্রধান দুইটা কাজ শুরু হবে এখন, অর্থাৎ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটা বসানোর পর আমাদের মেন কাজ শুরু হবে। এখন মেন কাজ কিভাবে শুরু হবে, মেন কাজ কি, প্রধান কাজ কি, অবজেক্ট বের করা। হোয়েন ডিড ইউ কল মি, তুমি আমাকে কখন ডেকেছিলে, কাকে ডেকেছিলে, আমাকে। তাহলে এটা দেখো অবজেক্টিভ প্রোনাউন না, তো অবজেক্টিভ প্রোনাউন যদি সাবজেক্ট করতে হয়, সাবজেক্টিভ নিতে হয়, তাহলে আমার সাবজেক্ট হয়ে যাবে আই। তাহলে সাবজেক্ট কি পাইলাম, আই। এখন অক্সিলারি আছে ডিড, তো ডিড হচ্ছে পাস্ট টেন্সে কি কি আছে, ওয়াজ, ওয়ার। এখন আয়ের সাথে কি যায়, ওয়াজ না ওয়ার, ওয়াজ যায়, তাহলে অক্সিলারি বসাইলাম ওয়াজ। তারপরে কি, অবজেক্ট সাবজেক্ট, তো এখানে আমরা কি সাবজেক্ট কি পাইছি, আই, তাহলে হোয়েন ওয়াজ আই দিলাম। তারপরে কি ভার্ব 3, কলের ভার্ব 3 কি, কল্ড। হোয়েন ওয়াজ আই কল্ড, তারপরে এক্সটেনশন নাই, তাহলে বাই, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর অবজেক্টিভ ইউ, তাহলে হোয়েন ওয়াজ আই কল্ড বাই ইউ। ওকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যদি এই চারটা থাকে তাহলে সরাসরি সেটা সামনে বসাই দেবা। বসানোর পর তুমি ওই প্রধান দুইটা কাজই করবা, অক্সিলারি এবং অবজেক্টকে সাবজেক্ট বানায়া অক্সিলারিটা বসাবা, তারপর সাবজেক্ট বসায়া ভার্ব 3, মানে স্ট্রাকচার একই স্ট্রাকচার আর কি। তো যে অক্সিলারি ভার্বটা পারবা সে এই চারটা দিয়ে ইন্টারোগেটিভ যদি থাকে সেটাও পারবা। জাস্ট কি করবা, এই শব্দগুলো সামনে বসাই দিয়া অক্সিলারি ভার্বের নিয়মে করে দিবা। এক্সেপশন হচ্ছে দেখো যদি বাক্যে হোয়াট বা হুইচ প্লাস নাউন থাকে তাহলে কি করতে হবে, এই ক্ষেত্রে যেটা করবা, হোয়াট বা হুইচ প্লাস নাউন যদি থাকে সেটাও সরাসরি আগে বসাই দিবা। বসানোর পর ওই একই কাজ, অবজেক্ট বের করবা, অবজেক্ট বের করে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি বের করতে হবে, একই কাজ। আর অর্থাৎ এখানে যে কাজটা করলাম আমরা সেই কাজটাই হোয়াট এবং হুইচ যদি থাকে, হোয়াট এবং হুইচ প্রথমে বসাই দিবা। যেমন ধরো হোয়াট আছে, তাহলে হোয়াট আগে বসাই দিই, হোয়াট বসাই দিছি। এখন আমি কি খুঁজবো, এখন যেটা খুঁজতে হবে, দেখো এখন যদি অবজেক্ট খুঁজি অবজেক্ট কিন্তু পাবো না, এই জন্য কিন্তু এটা এক্সেপশনাল নাম দিছি। হোয়াট এবং হুইচ প্লাস নাউন যদি থাকে না, তাহলে এই হোয়াটকেই তুমি ধরে নিবা যে এটাই তোমার অবজেক্ট, এটাই তোমার সাবজেক্ট, ঠিক আছে। তো যখন হোয়াট বা হুইচ থাকবে, আরো সিম্পলি যদি বলি হোয়াট বা হুইচ যদি থাকে, তাহলে তুমি সেটাকে বসাই দিবা। বসাই দেওয়ার পর তুমি অক্সিলারি ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে না, অক্সিলারি ভার্ব বসানোর জন্য তো সাবজেক্টের পার্সন এবং নাম্বার লাগে,
তো তখন এই যে হোয়াটটাকেই তোমরা সেই সাবজেক্ট হিসেবে ধরে নেবা। আরও যদি সিম্পলি বলি, হোয়াট যদি থাকে তাহলে হোয়াটটা প্রথমে বসাই নেবা এবং এই হোয়াটটাকে তুমি সাবজেক্ট মনে করে হোয়াটের পার্সন এবং নাম্বার অনুসারে অক্সিলারি বসাবা। এই বাক্যে তো অবজেক্ট নাই, যেমন ধরো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, কি কি চাও, উত্তরটা নাই। তো যখন হোয়াট যুক্ত থাকবে তখন কিন্তু আমরা অবজেক্টটা পাবো না। সেই কারণে এই হোয়াটটাকে আমরা আগে বসাই দিব এবং এই হোয়াটের অনুসারেই, হোয়াট শব্দটার পার্সন এবং নাম্বার অনুসারে আমরা অক্সিলারি বসাবো। তাহলে বসাই দিলাম হোয়াট, এখন অক্সিলারি তাহলে ডু আছে, তাহলে প্রেজেন্ট টেন্স অ্যামিজার। তো হোয়াট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হোয়াটের সাথে যাবে ইস, তারপরে ভার্ব 3 ওয়ান্টেড প্রিপোজিশন বাই, ইউর অবজেক্টিভ ইউ। ওকে, আবার যদি হুইচ থাকে, হুইচ বুক ডিড ইউ বোরোড ফ্রম মি। ওকে, হুইচ বুক যদি থাকে, অর্থাৎ হুইচ প্লাস নাউন যদি থাকে, হুইচ কখনো একা বসে না, হুইচের পরে যদি একটা নাউন থাকে তাহলে পুরোটাই বসাই দিতে হবে। হুইচও বসবে এবং তারপরে নাউনটা বসবে, তাহলে হুইচ বুক। ওকে, হুইচ বুক বসালাম না, এখন এই যে অক্সিলারি যেটা আসবে এই বাক্যে দেখো অক্সিলারি যেটা আসবে সেটাও আমার এই হুইচ বুক এটার পার্সন এবং নাম্বার অনুসারে। তাহলে এইটার অনুসারে আমি কোনটা বসাবো এখন অক্সিলারি সেটাকে ডিসাইড করি। ডিড আছে, তো ডিড হচ্ছে পাস্ট টেন্সের, ওয়াজ ওয়্যার। তাহলে এই যে আমার এটা অনুসারে যেহেতু আমি কি বললাম হোয়াট এবং হুইচ প্লাস নাউন যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব যেটা বসাবো সেটা হোয়াট এবং হুইচ প্লাস নাউন এটার পার্সন নাম্বার অনুসারে। তাহলে ওয়াজ ওয়্যারের মধ্যে হুইচ বুক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে। এখানে যদি বুকস থাকতো তাহলে প্লুরাল হয়ে যেত। হুইচ বুক থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি যাবে ওয়াস, তাহলে হুইচ বুক ওয়াস। তারপর কি বসাবো ভার্ব 3 বোরোড, হুইচ বুক ওয়াজ বোরোড। তারপরে কি এই যে এক্সটেনশন যেটা আছে না ভার্বের পর যেটা থাকবে আর কি, যখন হুইচ যুক্ত যেটা থাকবে হুইচ যুক্ত সেন্টেন্সের এক্সটেনশনটা তুমি বসাবো হচ্ছে ভার্বের পর থেকে যা থাকে। হুইচ যুক্ত সেন্টেন্সের এক্সটেনশন কোথায় পাবা ভার্বের পর থেকে যা থাকবে। তাহলে এখানে কি আছে ফ্রম আছে, ফ্রম মি, তাহলে হুইচ বুক ওয়াজ বরোড ফ্রম মি, তারপর প্রিপোজিশন বাই ইউ। ওকে, তাহলে হোয়াটের বিষয়টা কি, হোয়াট যদি থাকে সোজাসুজি হোয়াট বসাই দেবা, হোয়াট বসানোর পর তুমি অক্সিলারি বসাবা এই হোয়াটের পার্সন এবং নাম্বার অনুসারে, থার্ড পার্সন সিঙ্গুলার হোয়াট সেই অনুসারে অক্সিলারি বসাবা, তারপরে ভার্ব। আবার হুইচ বুক যদি থাকে সেক্ষেত্রে হুইচ প্লাস নাউনটাকে বসাই দেবা এবং হুইচ প্লাস নাউন এর পার্সন এবং নাম্বার অনুসারে অক্সিলারি বসাবা, তারপরে ভার্ব 3। তো অন্যান্য ক্ষেত্রে দেখো অক্সিলারি পরে কিন্তু আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে বসাইতাম, কিন্তু হোয়াট এবং হুইচ প্লাস নাউন থাকলে তারপর অক্সিলারি এবং অক্সিলারির পর আমরা বসাবো ভার্ব 3। হোয়াট এবং হুইচ বুক যদি থাকে তাহলে অবজেক্ট সাবজেক্ট দুইটা আমরা এটাকেই ধরে নেব, অর্থাৎ অনেকটা অ্যাসার্টিভের। সহজ করে যদি বলি হোয়াট যদি থাকে বা হুইচ বুক যদি থাকে তাহলে তুমি ধরে নেবা এটাই আমার অবজেক্ট এটাই সাবজেক্ট এবং তারপরে অক্সিলারি বসাবো, তারপরে ভার্ব 3। হোয়াট হুইচ প্লাস নাউন থাকলে এদের পরে এদের বসাবো, বসানোর পরে এদের পরে অক্সিলারি বসাবো, তারপরে ভার্ব 3, তারপর এক্সটেনশন প্রিপোজিশন বসিয়া সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব। ওকে, হু যদি থাকে দেখো হু যদি থাকে হু এর পরিবর্তে জাস্ট বসাবা বাই হুম। হ্যাঁ, বাই হুম বসানোর পর অক্সিলারি বসাইতে হবে। বাই হুমের পর অক্সিলারি কোনটা আসবে এখানে দেখো অক্সিলারি যেটা বসাবো সেটা এই বাক্যের যে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস অবজেক্ট যেটা আছে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে সেই অনুসারে বসাইতে হবে। তো সাবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, থার্ড পারসন সিঙ্গুলার, অক্সিলারি কি আছে হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসবে, তো থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ বসে, তাহলে বাই হুম হ্যাজ, তারপর কি বসাইতে হবে আমাদের নিয়ম কি অবজেক্টটা সাবজেক্ট হয়, দ্য গ্লাস হচ্ছে সাবজেক্ট, বাই হুম হ্যাজ দ্য গ্লাস, তো হ্যাভ হ্যাজ যোগ করলে সাবজেক্টের পর কি যোগ করতে হয় ইন্টারোগেটিভে বিন, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন, ভার্ব 3 ব্রোকেন। দেখো হু থাকলে আবার লাস্টে কেউ দিও না, বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট বানাই দিও না, ঠিক আছে। তো এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যে কারণে এখানে প্যাসিভ টু অ্যাক্টিভ দিলাম না। তো
আশা করছি তুমি বুঝতে পারছো। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবা। ইনশাআল্লাহ ট্রাই করব এবং এরপরই হচ্ছে এক্সারসাইজ ভিডিও দিব প্রশ্ন। তো ততদিন পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।